Hello everybody, Assalamu alaikum. Hope you all are doing well. So here I am with another new vlog. এটা নিউ বলতে এটা ভাইয়া যাওয়ার আরও কয়েকদিন আগের vlog. তো বিকেল হয়েছে, এখানে সবাই কিছু খাবো, কিছু নাস্তা বানানোর একটা ভাব আর কি। তো আম্মু সেটার জন্যই ফার্স্টে এখানে একটা ডো তৈরি করে নিচ্ছে। তো দেখেন আজকে আমরা কি তৈরি করি এই ডো দিয়ে। এখানে আম্মু মানে ময়দার মধ্যে যা যা কিছু লাগে আটার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে। ইস্ট, লবণ, দেন একটু চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না, তারপর সল্ট, সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তারপর এর মধ্যে আস্তে আস্তে পানি অ্যাড করে আম্মু সুন্দর করে ডোটা তৈরি করে নিবে। আর নর্মালি এখন সবাই এই ব্রেড বা এসব রুটিগুলোর ডো বানাতে পারেন, আর আম্মুর সবসময় ডোটা এত পারফেক্ট হয়, মানে কি বলবো, একদম ফুলে ডাবল হয়ে যায়, তারপর এত সফট একটা ডো হয়। আচ্ছা আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। তো এই যে পানিটা অ্যাড করে ডোটা তৈরি করে নিয়েছে, এখন এটাকে রেস্টে রেখে দিবে। তারপর আমরা আমাদের শর্মার প্রিপারেশনটা শুরু করব। তান্দুরি চিকেন করছিলাম আর কি, আমরা বানাইছিলাম, তো পরে ওটা আর খাইতে ইচ্ছে করিতেছিল না, তো এখন আমরা তো তুমি কি করিছো? এখন ইচ্ছা আছে এগুলো দিয়ে শর্মা বানাই ফেলবো। শর্মা, চিকেন শর্মা হয়ে যাবে। শর্মা বানাইতিছো? শর্মা বানিয়ে ফেলবো। বানিয়ে ফেলবা। ওই পিসটা ছিল, এটা পরে ছিল না। আচ্ছা এগুলো আরেকটু সেট করে, এত সেট করে শেড হয়েছে, এগুলো তো একটু কি বলবো, একদম ইয়ে করা কথা। ভাইয়া একটু ঠিক করে সেট করো, ছিল সেলস আলাদা করো তুমি প্রত্যেকটা। ভাইয়া করতে করতে বিরক্ত হইয়া গেল। আম্মু এখান দিয়ে কি এটা জানি, এটা নামে ভুলে গেছি, সিজার্স। তুমি এখান দিয়ে কেচি দিয়ে গুতাইতিছো কেন? আচ্ছা নোয়াখালী ভাষা কথা বলে কে রুমইব, তো মুরগি কিনলে কাটি কেন, মুরগি কিনলে কাটি কেন, একবারে কুচি কুচি করি। হ্যাঁ শর্মা বানালাম মাই মাই ও মাই আবার বলো তাই। আমরা তো মুরগি কিনলে কেন আমরা ভালো করে কুচি কুচি করি ছিঁড়ি, হ্যাঁ, তারপরে সস মেয়োনিজ দি মাই হিয়ারে কিরবেন, হিয়ারে এই যে এর খিরা নি কয়, খিরা না, খিরা দি হুয়া হুয়া দি হুয়া দি হুয়া দি সুন্দর করে ইয়ে করি সরা বানালাম। সরা বানাই একবারে বাজারের মতো করি খাই লিব। হ্যাঁ বাজারে এক কান শর্মা 100 টাকা করে গেছে, উমা 2 এন্টুরে কম না তো। ভাইয়া বলেছে 2 পিস চিকেনে সেট করার পর অনেক চিকেন হয়েছে। হ্যাঁ এখন এটাকে শুদ্ধ করে তুমি ট্রান্সলেট করা লাগবে তো। হ্যাঁ ভাইয়া একটু নোয়াখাইল্লা বলতে চাচ্ছে, বলো কন্যাকা কইবে না? না নোয়াখালী ভাষা কইতে কোনো কি কঠিন আছে, কোনো শরম আছে? এটা হচ্ছে নোয়াখালীকে জান, নোয়াখালীকে প্রাণ, নোয়াখালী ভাষা। হ্যাঁ আমার এই যে স্কুলের স্যার, হ্যাঁ হায়দার আলী স্যার, স্যার একটা কথা বলতো, আমাদের এই যে আমাদের ক্লাসে নোয়াখালী 3-4টা ছিল আর কি। স্যার একটা কথা বলতো যে নদীর তলে মাছ আছে, মাছের তলে মাটি আছে, মাটির তলে পাথর আছে, পাথর যদি খুলে এরিস নোয়াখালী লোক গান যায়, এমনি নোয়াখালী লোক গান যায়। এই নোয়াখাইল্লা তোমার সব ইয়ে করা হয়েছে, দুনিয়াদারি ভরে গেছে নোয়াখালীর ট্যালেন্ট বেশি, এমন সেক্টর কোনো নোয়াখালীর নাই। So first we need 2 eggs. अब हम इसमें लहसुन ऐड करेंगे, फिर हम इसमें ऐड करेंगे चीनी, शक्कर। তো আমরা ভাইয়ের হাতে কিছু কাজ করায় নিছি, এখন আমরা মেয়োনিজ বানাইতেছি, বাট আমিও এখানে একটু কেন জানি ঢং করতেছি, আই ডোন্ট নো ওয়াই। তো ভিডিওর মধ্যে আমি ওগুলো বলতেছিলাম এভাবে, এমনি যা যা বলতেছি ওগুলোই অ্যাড হবে। আমরা এখানে 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে থোড়া সা শক্কর, পিঙ্ক সল্ট অ্যাড করে রেহে হ্যাঁ, রসুন দিয়েছি, তারপর সুগার অ্যাড করব, যেগুলো বলেছি ওগুলোই অ্যাড করা হচ্ছে। फिर हम इसमें ऐड करेंगे, এটাকে কি বলে, কালা মির্চ, হোয়াইট পেপার পাউডার,
फिर हम इसमें ऐड करेंगे विनेगर, वाइट विनेगर, some liquid milk and oil. Oh, नींबू, नींबू का रस। आप ऐसे बनाएंगे तो बहुत ही कम समय में आप मेयोनीज बना सकते हैं घर पे ही। তো হ্যাঁ, আমার ঢং শেষ, আমি সবগুলো উপকরণ একসাথেই বলে দিছি। তো এখন আম্মা আস্তে আস্তে সব কিছু অ্যাড করবে। আর আসলে এভাবে খুব ইজিলি মেয়োনিজটা বানানো যায়, মানে যে কেউ বানাতে পারবে। জাস্ট দুটো সেদ্ধ ডিম লাগবে, আপনারা যে পরিমাণে লাগবে ওই অনুযায়ী ডিম নিয়ে এবার শুধু এরকম করে ফলো করে বানাবেন আর খাবেন, কারণ এটা অনেক টেস্টি হয়। देख ही रहे हैं आप सब लोग, एक ही बार में हमारा मेयोनेज होके तैयार। তো এই যে মেয়োনিজ তো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কনসিস্টেন্সিটাও খুবই পারফেক্ট এসেছে, একদম মেয়োনিজের মতো। অ্যান্ড ইট টেস্টেড রিয়েলি গুড। If you want more liquidy consistency, then add some more milk and oil, তাহলে এটা আপনার একটু লিকুইড হয়ে যাবে। আমাদের একটু লিকুইডই দরকার, যেহেতু আমরা মেয়োনিজের মধ্যে অনেকগুলো চিকেনের সাথে অ্যাড করব, আর একটু বেশি দরকার। দ্যাটস ওয়াই উই অ্যাডেড সাম মোর মিল্ক অ্যান্ড ভিনেগার। আর নর্মালি যে কোনো ফুডের সাথে আমার বেস্ট লাগে এরকম ঘরে তৈরি করা এসব মেয়োনিজ অর সসেস। সো অ্যাজ ইউ ক্যান সি, একদম পারফেক্ট একটা মেয়োনিজ রেডি, অ্যান্ড এটা অনেক মজা। ইউ ক্যান ট্রাই ইট। আর এখানে আমরা আমাদের চিকেনটাকে আরেকটু প্রিপেয়ার করে নিব, একটু সুন্দর করে নিব এটাকে খাওয়ার জন্য, এটা দিয়ে শর্মাটা তৈরি করার জন্য। সো আমরা এখানে একটা প্যানের মধ্যে তেল, অনিয়ন এগুলো দিয়ে দিয়েছি, ওটাকে একটু ভেজে তারপর আমরা এখানে চিকেন অ্যাড করেছি, যেটা আমরা একটাকে শ্রেডেড করে নিয়েছিলাম, ভাইয়েরাতে করিয়েছি অ্যাকচুয়ালি। সো এখন এটাকে একটু নেড়েচেড়ে ভেজে আমরা এতে ভেজিস অ্যাড করব। আমরা এখানে ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি, আমাদের ফ্রোজেন করা ছিল। আম্মু এগুলো ফ্রোজেন করে করে রেখে দেয়, যে যখন লাগে আমরা জাস্ট নিয়ে এগুলো মানে ফুডের সাথে অ্যাড করি আর কি। তো এখানে আম্মু আবার গাজরও অ্যাড করেছে। তারপর সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে আমরা এগুলোকে নামিয়ে নিব, কারণ এগুলোর মধ্যে তেমন কোনো রান্না হওয়ার মতো কিছু নেই, এগুলো রেডি। আর এই যে আম্মুর ডোটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পারফেক্ট হয়েছে। অলওয়েজ আম্মুর এই ব্রেড টাইপের যেই ডোগুলো এত পারফেক্ট হয়, আর ব্রেডটাও খুবই পারফেক্ট হয়। লেটস সি আজকে কেমন হয়। এই যে এখন আম্মু এগুলো একটু মুথে নিচ্ছে, মুথে তারপরে এগুলোকে আলাদা আলাদা করে নিবে, মানে এগুলো লেচি কেটে নিবে যতটুকু করে বানাবে। অ্যান্ড ইউ ক্যান সি হাউ পারফেক্ট ইট ইজ। তো এটা লেচি কেটে তারপর আমাদের শর্মার জন্য আমাদের রুটিগুলো আমরা বানিয়ে নিব। আর অলরেডি আমরা আমাদের চিকেন, তারপর আমাদের সস সব কিছু একদম ভালোভাবে রেডি করে নিয়েছি। এই যে লেচি কেটে না হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটু মুথে নেওয়া হচ্ছে, তারপর এগুলোকে বেলে বেলে এগুলো দিয়ে সুন্দর করে আমাদের শর্মা রুটিটা প্রিপেয়ার করা হবে। সরি অ্যাবাউট দ্যাট, এটা ধরার জন্য আম্মু এমন একটা করেছে, নানের জন্য ঘুরে লাগবে না। মিহি এই যে দেখা যায়, দেখেছে দেখেছে নরম সফট। যে কোনো ডো বানানো হবে, যে কোনো রুটি বানানো হবে, মেহেরিমার ডোটা এসে একটু ধরতে হবে যেটা কেমন, এই সেই, ওকেও একটু বেলার সুযোগ দিতে হবে। তো সেটাই করছিল। আর এই যে আম্মু এখানে একটা একটা করে সবগুলো বেলে নিচ্ছে, আপনারা দেখতেই পারছেন। বেলাবেলি শেষ করে তারপর আমরা এগুলোকে সেঁকতে চলে যাব, অ্যান্ড দেন আমরা আমাদের শর্মা তৈরি করব।
শর্মা নর্মালি আমার খুবই ফেভারিট একটা খাবার, আর শর্মা তারপর চিকেন র্যাপস এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর আম্মু বানালে তো কথাই নেই, কারণ বাসায় সব কিছু অনেক বেশি বেশি করে দিয়ে বানায়, তো একদম চিকেনও ভরপুর, তারপর সসও অনেক বেশি করে দেয়। সো আই লাভ ইট। আর দোকানে তো কিপটামি করে চিকেন এত কম দেয় যে আপনার পুরো ব্রেডটাও কাভার করে না। হোয়াটএভার, এই যে আম্মুর এখানে সবগুলো রুটি বেলা শেষ হয়ে গিয়েছে। এখন আম্মু এগুলোকে সেঁকে নিচ্ছে। এই যে তাওয়া বসিয়ে দিয়েছে, এবার একটা একটা করে সুন্দর করে সেঁকে নিবে। আর প্রত্যেকটা এত সুন্দর করে ফুলছে, এই যে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটাও পুরো ফোলাই একটা রুটি। সেটাও দেখাবো যে কিভাবে এত সুন্দর করে এগুলো ফুলে গিয়েছে। তো এই যে আম্মু প্যানে একটা একটা দিয়ে এখন সবগুলো একদম সুন্দর করে সেঁকে নিবে। এই যে এখন এই রুটিটা দিয়ে আপনাদেরকে ফুলার টেকনিক আম্মু দেখিয়ে দিবে। এগুলো ফার্স্টে একটু তাওয়ার মধ্যে সেঁকে দেন ডাইরেক্ট চুলার মধ্যে দিলে এত সুন্দর এগুলো মানে লাইক 1 সেকেন্ডে এত সুন্দর করে বল হয়ে যায়, মানে প্রত্যেকটা খুবই সুন্দর হয়। এই যে আরেকটাও আম্মু একইভাবে একদম ফুলিয়ে এটাকে বল বানিয়ে নিয়েছে। তো এখন এরকম করে আমরা সবগুলো সুন্দর করে সেঁকে নিব, তারপর আমরা আমাদের শর্মা খাবো। আমার এখন ভিডিও দেখে এত খেতে ইচ্ছে করছে কি বলবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা একদম সবগুলো রুটি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর আমি ফার্স্টেই বলেছি আম্মুর এসব রুটিগুলো একদম পারফেক্ট হয়। এই যে এক একটা কি যে সফট, এমনি আপনি যে কোনো কিছু দিয়ে খেতে এত ভালো লাগবে এগুলো। আর যদি উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে নেন তাহলে তো কথাই নেই। বাট আমরা যেহেতু এখন এগুলো দিয়ে শর্মা তৈরি করছি, তো কিছু মাখামাখির প্রয়োজন নেই। আপনারা এভাবে ট্রাই করবেন। আমাদের চ্যানেলে আরও এরকম রুটির রেসিপি আছে, একদম পারফেক্ট হবে আপনাদেরটাও ইনশাল্লাহ। তো এই যে আমাদের সসটা আমরা কিছুক্ষণ এমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটা আরও ঠিক হয়ে গিয়েছে। এই সসটা এইভাবে খেতে কী যে ভালো লাগছিল, আমি চামচ দিয়ে এরকম করে একটু পর পর আমি এখান থেকে সস খাচ্ছিলাম, এত টেস্টি এই সসটা, সরি মেয়োনিজটা। তো এই যে এখন মেইন পার্ট, সবচেয়ে মজার পার্ট, এখন সব কিছু একসাথে করে তারপর আমরা আমাদের শর্মাটা তৈরি করব। তো এই যে আম্মু চিকেনটা নিয়ে নিয়েছে একটা মিক্সিং বোলে, তারপর এখানে আমরা যা যা লাগে সব কিছু অ্যাড করব। আমরা এখানে শসা অ্যাড করব। শর্মার একটা মেইন ইনগ্রিডিয়েন্টসই হলো শসা। সো এটাকে এরকম কুচি কুচি করে কেটে তারপর এটাকে আমরা এখানে অ্যাড করব। তো সব কিছু একসাথে নিয়ে আমরা বসে গিয়েছি। এবার আমরা ফার্স্টে আমাদের চিকেনের সাথে শসাটা দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে আমরা আমাদের মেয়োনিজটা দিয়ে দিব। সব কিছু সুন্দর করে মিক্স আপ করে তারপর আমরা আমাদের শর্মাটা চিকেন র্যাপটা তৈরি করব। এখানে চিকেন, শসা, তারপর এই সস, মেয়োনিজ এগুলো সব কিছু একসাথে মিক্স আপ করার পর এত সুন্দর একটা কি বলবো পুরো একদম চিকেন স্যালাড টাইপের। আর এগুলো খালি খালি খেতে এত ভালো লাগতেছিল। এগুলো আমি মিক্স করার পর আমি কাটা চামচ যেগুলো খালি খালি খাচ্ছিলাম, মানে প্রত্যেকটা পার্টে সব কিছু আলাদা আলাদা করে আমি টেস্ট করা হয়ে গিয়েছে বলতে গেলে। তারপর মিহিরিমার কাছেও এই সসটা অনেক ভালো লেগেছে। ও যে ব্লেন্ডারের ঢাকনা আছে না, ওখান থেকে সসটা লিক করে করে খাচ্ছিল, ওর কাছে এটা অনেক ভালো লেগেছে। তো এই যে আমাদের শর্মার মেইন মিক্সচারটা একদম রেডি চিকেনের। এবার আমরা জাস্ট এটা আমাদের রুটিটার মধ্যে দিয়ে তারপর এটাকে এটাকে রোল করে আমরা এটা খেয়ে ফেলবো। উফ, এত খেতে ইচ্ছে করছে এগুলো দেখে, এখন জাস্ট মনে হচ্ছে জিভে জল চলে আসতেছে। তো এই যে এখন আম্মু ভিতরে একদম বেশি বেশি করে দিয়ে তারপর এটাকে ফোল্ড করে নিচ্ছে। আম্মু এরকম তৈরি করছিল আর আমরা একজনের পর একজন সিরিয়াল ধরে খাচ্ছিলাম। রেস্টুরেন্টে যেরকম খাওয়ার জন্য সিরিয়াল ধরা লাগে, তো ওভাবেই আম্মু একটা একটা করে তৈরি করতেছিল আর আমরা একটা একটা নিয়ে দেন সিরিয়াল ধরে খাচ্ছিলাম। আম্মু বানানো শুরু করছে তো করছেই, আর আমরা একটা খাচ্ছি। অ্যান্ড এটা অনেক মজা হয়েছিল। একটু পরে আমাদের রিয়াকশান দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে, আপনারা এখনই একটা লাইক করে দেন আর কমেন্ট করে আমাদেরকে জানান যে কেমন হয়েছে আজকের ভিডিওটা, শর্মাটা। আর এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অবশ্যই, অ্যান্ড আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে।
সেরাম হ্যাঁ সেরাম মজা সফট রুটি চিকেনটা অনেক ম্যারিনেট করা চিকেনটা সেই এবার নোয়াখালীতে বলো কিছু কেমন হয়েছে খুব ভালো হয়েছে ওয়াও আমারটা বিসমিল্লাহ সেই অনেক মজা সেদিন এই যে এলিফ্যান্ট রোডের একটা সময় এই যে আর কি এরা সময়টা অ্যাড্রেসে খুব মজা সস দুটার লাগে এইটাই তো কত মজা রেস্টুরেন্টে মানে আর কি বানাইছে রেট করো ভাইয়া রেট করো ভাই রেট কত দিবা আমি তো রেট দিছি 100 তে 100 সিএম 100 রেট দিয়ে দিছে এবার তুমি রেট করো 9.5 9.5 out of 10 100 out of 10 তো আমি আবার যে সসের বাটি ছিল ওই সসের বাটি থেকে আবার একটু একটু করে সস নিয়েও এটা টেস্ট করতেছিলাম আর এটা অনেক মজা হয়েছে আই জাস্ট লাভড ইট জাস্ট একটা কামড় দিয়ে দেন ওয়েট করবেন যে আবার কখন এটা থেকে আরেকটা কামড় নিয়ে এটা শেষ করব দিস ইজ টেস্টি সুপার টেস্টি বল দিবা আমি আরেকটা নিয়ে আসছি বল দিবা এই যে একটা ফেসবুকে একটা রেস্টুরেন্ট যেমন ইফ ইটস নট টাইট ইটস নট রাইট না আমি টাইট করে বানাইছি আমি তো অনেক মজা লাগছে আপনারাও বানাবেন আপনাদের ইচ্ছা মতো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে বেশি বেশি করে চিকেন দিয়ে চিকেন বিফ যা ইচ্ছা সা দিয়ে সব কিছু দিয়ে দেন বানাবেন আর মেয়োনিজ সেভাবে বানাবেন আই হোপ ইউ লাভ ইট if you like it please like comment share and subscribe to our channel and share it with your friends and family কিছু বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই